দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শক, আজকে অনেকদিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি নতুন ভিডিও করার উদ্দেশ্যে। তো আজকে আমার আপনাদের সাথে সামনে আসার উদ্দেশ্য হচ্ছে দুইটি উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন একটি শোরুম উদ্বোধন হয়েছে, সেটা হচ্ছে ঠাকুরগাঁ জেলাতে। এই আপনাদের শোরুমটি দেখাবো। আমাদের যে ঠাকুরগাঁয় যে শোরুমটি উদ্বোধন হয়েছে নতুন, এই শোরুমটি আপনাদেরকে দেখাবো। আর সেকেন্ড যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমার যে গাড়িগুলো আছে, এক্সট্রো গাড়িগুলো আছে, এক্সট্রো বা এক্সট্রো রেগুলার বা এক্সট্রো টাইগার, সেই দুইটা গাড়িতেই আমরা কিন্তু কালারের চেঞ্জ নিয়ে আসছি। আমাদের যে আগের যে কালারগুলো ছিল, তো বর্তমানে কিন্তু গাড়িগুলো দেখেন আপনারা, বর্তমানে কিন্তু কালারগুলো আগের কালার নাই, আমরা কালারটা আপডেট করে নিয়ে আসছি। এটা হচ্ছে আপনারা অনেকটা আপনারা যারা আমাদের ইন্ট্রা গাড়িগুলা দেখেন বা চিনেন, ইন্ট্রা গাড়ির যে কালারটা আছে, আমরা কিন্তু এক্স2 গাড়িগুলোতে এখন বর্তমানে সেম কালার নিয়ে আসতেছি, বা এই কালারের গাড়িগুলো আসতেছে বর্তমানে। তো আগের যে গাড়িগুলো ছিল, আগের কালারের যে গাড়িগুলো ছিল, ওই গাড়িগুলো কিন্তু বর্তমানে আমাদের নাই। এটা হচ্ছে এক নম্বর উদ্দেশ্য। আর সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে আহ, আমার যে শোরুমটা আছে ঠাকুরগাঁ, যে নতুন শোরুম আমরা উদ্বোধন করেছি, সেই শোরুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের ঠাকুরগাঁ শোরুম। এটার অবস্থানটা, লোকেশনটা হচ্ছে আহ, ঠাকুরগাঁ টার্মিনাল থেকে, গোল চত্বর থেকে সোজা পঞ্চগড় রোডে যখন আসবেন, পঞ্চগড় রোডে এগিয়ে আসার পরে এখানে সুপ্রিয় ফিলিং স্টেশন আছে। মেন রাস্তার সাথে, মেন রাস্তার সাথে সুপ্রিয় ফিলিং স্টেশন আছে। ঠিক ফিলিং স্টেশনটার অপোজিট পাশে হচ্ছে আমাদের নতুন গাড়ির শোরুম। তো আপনারা অনেকে হয়তো বা জানেন যে ঠাকুরগাঁয়ে আরো শোরুম আছে। আপনারা একটা বিষয় আসলে আমি জানেন আপনারা ক্লিয়ার কিনা, আমাদের কিন্তু নতুন আর হচ্ছে রিবিল্ড, এই দুইটা গাড়িরই শোরুম আলাদা আলাদা শোরুম। আমরা কিন্তু এক শোরুমে আপনার নতুন বা রিবিল্ড দুইটা একই শোরুমে আমরা রাখি না। আমাদের আলাদা আলাদা শোরুম আছে, আলাদা 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 লোক অ্যাপয়েন্ট করা আছে। আমরা কোম্পানিতে যারা কাজ করি, তারা যারা নতুন গাড়ি নিয়ে কাজ করি, তারা শুধু নতুন গাড়ি সেল করি। আর যারা পুরাতন গাড়ি নিয়ে কাজ করি, রিবিল গাড়ি নিয়ে যারা কাজ করি, তারা শুধু রিবিল গাড়ি বিক্রি করি। তো আমি আসলে এর আগেও আপনাদেরকে বলেছি, আমি কিন্তু শুধুমাত্র নতুন গাড়িগুলো বিক্রি করি। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, বিশেষ করে ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, এই তিনটা জেলাতে আমি দায়িত্বে আছি। এই তিনটা জেলাতে যদি আপনাদের যদি কারো গাড়ি লাগে, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে গাড়ি দিতে পারবো সরাসরি। পাশাপাশি হচ্ছে যদি আপনারা এই এরিয়াগুলোর বাহিরে যদি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি গাড়ি নিতে চান, আপনারা কিন্তু গাড়ি নিতে পারবেন। সেক্ষেত্রে আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে, সে নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, হয়তোবা আমি আপনাদেরকে আমাদের যে স্থানীয় যে প্রতিনিধি আছে বা ওই জেলার যে প্রতিনিধি আছে, তার সাথে আমরা আপনাকে কানেক্ট করিয়ে দেব। তো কানেক্ট করিয়ে দিলে আপনারা ওইখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত গাড়ি সংগ্রহ করতে পারেন। তো আপনারা দেখতেছেন যে এখানে আসলে আমাদের আহ, তিনটি গাড়ি আছে। দুইটি হচ্ছে, এই গাড়িটা হচ্ছে এক্স2 রেগুলার গাড়ি। এই গাড়িটা আপনার মানে আগে থেকেই ছিল, এটা আমাদের মানে আগের ভার্সন বা পুরাতন মডেল হচ্ছে এক্স2 রেগুলার। এই গাড়িটা হচ্ছে আপনার বডি ছোট, ছোট বডির গাড়ি। আর এটা হচ্ছে, এই দুইটা গাড়ি হচ্ছে, এখানে একটা গাড়ি রাখা আছে, এটা হচ্ছে আপনার এক্স2 টাইগার গাড়ি। পাশাপাশি হচ্ছে আপনার সামনে যে গাড়িটা রাখা আছে, এই গাড়িটা হচ্ছে এক্স2 টাইগার গাড়ি। এই হচ্ছে বর্তমানে আমার এই শোরুমে টোটাল তিনটা গাড়ি রাখা আছে। দুইটা টাইগার, একটা হচ্ছে আপনার এক্স2 রেগুলার গাড়ি, তিনটা গাড়ি রাখা আছে। আপনারা যদি আশেপাশে যারা থাকেন, ঠাকুরগাঁ বা পঞ্চগড় বা দিনাজপুর, তারা চাইলে এখানে এসে গাড়ি দেখতে পারবেন বা গাড়িগুলো এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আমরা এর আগে আমি আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা বলেছি। তো আজকে আরেকটা যে বিষয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে আপনারা অনেকে আহ, গাড়ি সম্পর্কে আহ, গাড়ি কেনার চিন্তা ভাবনা করেন যারা, তারা অনেকে জানতে চান বা আগ্রহ থাকে, বা অনেকে হয়তো বা ভয়ে জানেন না যে আসলে প্রশ্নই করেন না যে আসলে এত বড় জিনিস কিভাবে নিব বা কি সিস্টেম কি প্রসেস। এই কারণে হয়তো বা অনেকে ভয়ে শোরুমে ঢুকেন না বা চিন্তা ভাবনা করেন না। আসলে আমাদের কিন্তু গাড়িগুলা আমরা খুবই সহজ পলিসিতে, ইভেন সহজ সিস্টেম আমরা গাড়িগুলা বিক্রি করে থাকি।
আপনারা জানেন যে আমরা টোটাল হচ্ছে 3টা সিস্টেমে গাড়ি বিক্রি করি। একটা হচ্ছে ফুল ক্যাশ টাকা আপনারা গাড়ি নিতে পারবেন, আর সেকেন্ড হচ্ছে আপনারা চাইলে কিস্তির মাধ্যমে, দীর্ঘমেয়াদী কিস্তির মাধ্যমে আপনারা গাড়ি নিতে পারবেন। আমরা সর্বোচ্চ আপনাদের 6 বছর পর্যন্ত কিস্তির সুবিধা দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের যে গাড়ির দাম থাকবে, যেই দামেই থাকুক, যখন যে দামটা থাকবে সেই দাম অনুযায়ী দামের পরবর্তীতে যে প্রাইসটা থাকবে সেই সেই মূল্যটার উপরে আমরা ইন্টারেস্ট সহকারে আপনাদের কিস্তি করে দেবো। সেটা আমাদের ইন্টারেস্ট রেট যেটা আছে, আপনার আরেকটা বিষয় বলে বলে রাখা ভালো। আমি আমার ভিডিওতে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই গাড়ির মূল্য কেন বলেন না, বা আদার্স পলিসি বিষয়ে ডিটেলস কেন বলেন না। এটা না বলার কারণ হচ্ছে আমি আজকে ভিডিও করতেছি, আপনারা অনেকে হয়তো এই ভিডিওটা যে আরো 6 মাস পরে যেয়ে দেখেন, বা দেখা গেছে আপনার 2 মাস পরে যেয়ে দেখেন। আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো প্রাইস বা নির্দিষ্ট কোনো পলিসি ফিক্সড থাকে না। আমাদের প্রতিনিয়ত দাম বলেন বা আদার্স ফ্যাসিলিটিস বলেন, প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হতে থাকে। তো যে কারণে দেখা গেছে আমি আসলে প্রাইসটা বলি না গাড়ির। দেখা গেছে যে আমি যদি আজকে প্রাইস বলি, হয়তো 2 মাস পরে যে প্রাইসটা আপনার ঠিক থাকবে না, বা এই সিস্টেমটা ঠিক থাকবে না। তখন আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই আপনি তো ভিডিওতে বলছেন যে এত টাকা দাম, এখন আপনি এত টাকা কেন বলতেছেন, বা ভিডিওতে বলছেন এই সুবিধা দিবেন, এখন কেন দিতে পারতেছেন না বা দিচ্ছেন না। যে কারণে আসলে আমি দাম বা আদার্স পলিসি বিষয়ে কথা বলি না। এরপরে যদি আপনারা যখন যার আগ্রহ থাকবে সে যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, তাহলে আমি ওই সময়ের যে পলিসিটা থাকবে অবশ্যই আমার জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে আমরা ওই অবশিষ্ট টাকার উপরে ইন্টারেস্ট সহকারে আপনাদের 6 বছরের কিস্তি করে দিতে পারি। এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে আপনার ক্যাশ টাকা, আর থার্ড যে অপশনটা সেটা হচ্ছে আপনার স্বল্প মেয়াদী কিস্তি। স্বল্প মেয়াদী কিস্তি কেমন? যেমন আপনারা দেখেন যে এখানে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে, বর্তমান ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা কিন্তু বর্তমানে চলতেছে, এটা কিন্তু আপনারা দেখা গেছে 1 মাস পরে এই ক্যাম্পেইনটা থাকবে, পলিসি চেঞ্জ হবে। এখানে যেমন আমাদের লেখা আছে যে সর্বোচ্চ সুদমুক্ত কিস্তি সুবিধা সর্বোচ্চ 30 মাস, দীর্ঘমেয়াদী কিস্তির সুবিধা হচ্ছে 72 মাস। তো আমরা স্বল্প মেয়াদী কিস্তি যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম আমরা 30 মাস পর্যন্ত আপনাদের টাইম দিতে পারবো। 30 মাসের ভিতরে পরিশোধ করলে আমরা আপনাদের সেমি ক্যাশে গাড়িগুলো দিতে পারবো। আর 72 মাসে যখন আপনারা গাড়ি নেবেন, সেটা হচ্ছে আপনার সুদ সহ আপনাদের গাড়িগুলো নিতে হবে। এখন এইখানে 72 মাসের যে সুবিধাটা থাকে বেসিক্যালি, সেটা হচ্ছে আপনারা দেখা গেছে যে কিস্তির পরিমাণটা কম থাকে। আপনারা অনেকে ভয় পান যে আসলে নতুন গাড়িতে হয়তো বা কিস্তি বেশি থাকবে, বা এত টাকা কিস্তি কিভাবে পরিশোধ করবো। বা নর্মালি দেখা গেছে আপনার 30 মাসে গাড়ি নিলে গাড়ির কিস্তির অ্যামাউন্ট একটু বেড়ে যায়। সেক্ষেত্রে আপনাদের জন্য কিস্তি পরিশোধ করতে, রেগুলার বেসিস কিস্তি পরিশোধ করতে অসুবিধার সম্মুখীন হন বা অসুবিধা পড়ে। তো আপনাদের কথা বিবেচনায় রেখে বা আপনাদের বিষয়টা মাথায় রেখে কোম্পানি কিন্তু আপনাদের জন্য আরো একটি পলিসি নতুন নিয়ে আসছে। সেটা হচ্ছে 24 মাসের একটা কন্ডিশন আমরা করে দিতে পারি। সেটা হচ্ছে 24 মাসে যদি আপনার গাড়িগুলো পরিশোধ করেন, সেক্ষেত্রে আমাদের যে রেগুলার যে ইন্টারেস্ট রেটটা আছে সেখান থেকে আমরা কমিয়ে আপনার দেখা গেছে আপনার বর্তমান পলিসি অনুযায়ী আমরা 8%, আমাদের বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে আপনার 13.75%। সেখান থেকে আপনারা 8%-এ আপনারা 24 মাসে ক্লোজ করতে পারবেন। এটা হচ্ছে কন্ডিশন, যে আপনাদের কিস্তির পরিমাণটা কম থাকবে। দেখা গেছে আপনাদের 72 মাসের কিস্তি করা থাকবে, সেখানে দেখা গেছে আপনার কিস্তির পরিমাণটা দেখা গেছে যে 26-27 যেটাই হোক, আপনার ডাউন পেমেন্ট অনুযায়ী আপনার কিস্তিটা হবে। তো অবশিষ্ট টাকার উপরে আপনার ইন্টারেস্ট হবে। ইন্টারেস্টটা দেখা গেছে আপনার যদি 24 মাসে পরিশোধ করতে পারেন, সেক্ষেত্রে 8%, আপনার 13.75% থেকে 8% আপনি ক্লোজ করতে পারবেন। এটা আপনার সুবিধা হচ্ছে যে আপনি দেখা গেছে আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কিস্তি দিলেন প্রতি মাসে, 25,000 হোক বা 26,000 হোক, যেটাই হোক, আপনি কিস্তি দিলেন। অবশিষ্ট যে টাকাটা থাকতেছে সেটা আপনি চাইলে 24 মাস পরে আপনি এককালীন দিয়ে কোম্পানিতে ক্লিয়ার করে নিতে পারবেন, আপনার ফাইল ক্লোজ করতে পারবেন। এখানে আপনার দেখা গেছে আপনার ওই ইন্টারেস্ট সুবিধাটা আপনারা কম পাচ্ছেন, আপনার ইন্টারেস্ট রেটটা আমাদের কমে যাচ্ছে, 8% ইন্টারেস্টে আপনারা ক্লোজ করতে পারছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের রেগুলার গাড়ি। তো রেগুলার গাড়ি আর হচ্ছে টাইগার গাড়ি, দুইটাই কিন্তু এখন আমরা একই কালারে নিয়ে আসতেছি।
দুইটা হচ্ছে আপনার ডার্ক ব্লু বলা চলে, আপনার ডার্ক ব্লু কালার নিয়ে আসতেছি। আর এটা হচ্ছে আমাদের টাইগার গাড়ি। আর এছাড়াও আমাদের আরো কিছু ভ্যারিয়েশন আছে গাড়ির ভিতরে। কোবরা আছে, লায়ন আছে, পান্ডা আছে, টিউলিপ আছে। এই গাড়িগুলো স্পেশালি যখন আপনাদের কারো কারো রিকোয়ারমেন্টস থাকে, তখন আপনারা যদি অর্ডার করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের অর্ডার অনুযায়ী আমরা আপনাদেরকে গাড়িগুলা ডেলিভারি করতে পারি। আর বিশেষ করে আপনারা অনেকেই আহ, গাড়ি কেনার আগে অনেক বিষয়ে চিন্তা ভাবনা করেন বা অনেকে ভয় পান। অনেকেই আহ, ভাবেন যে আসলে নতুন নিব না পুরাতন নিব, কি গাড়ি নিব, আসলে গাড়ি নিব কিনা। তো আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে, আপনারা যদি মানে আসলে সবার রিকোয়ারমেন্টস এক থাকে না, এক এক ধরনের এক একজনের রিকোয়ারমেন্টস এক এক রকমের থাকে। কেউ হয়তো বা, আমি সবাইকে বলতেছি না যে নতুন গাড়ি নিতে হবে, আবার সবাইকে বলতেছি না যে পুরাতন গাড়ি নিতে হবে। বিষয়টা হচ্ছে সবার জন্য আসলে নতুন গাড়িও না, আবার সবার জন্য পুরাতন গাড়িও না। তো যদি আপনারা এইটা আমাকে বলেন যে আসলে এই কথাটা আমি কেন বললাম, এই কথাটা বলার কারণ হচ্ছে দেখা গেছে যে আপনার আসলে ইনকাম ক্যাপাসিটি আসলে কতটুকু আছে। এখন আপনার যদি ইনকাম ক্যাপাসিটি কম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা গাড়ি নিয়ে আপনার গাড়ি কিস্তি পরিশোধ করা প্লাস হচ্ছে আপনার ফ্যামিলি চালানো, সবকিছু মিলে আপনার জন্য আসলে কষ্টকর হয়ে যাবে। আর যদি আপনার মনে হয় যে আপনি গাড়িটা আপনি রেগুলার চালাতে পারবেন না বা রেগুলার ট্রিপ নাই, সেক্ষেত্রে আপনার জন্য আসলে নতুন গাড়ি মানে রাখা বা নতুন গাড়ি কিস্তিতে নেওয়া আপনার জন্য আসলে আহ, খুবই কষ্টকর হবে। যদি আপনার, এটা হচ্ছে এক নাম্বার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার যদি আপনার রেগুলার ট্রিপ থাকে, আপনার হাতে যদি ভাড়া থাকে বা আপনার গাড়ির যদি রেগুলার ব্যস্ত থাকে, প্রতিদিন বা মাসের যদি 20টা 25টা ট্রিপ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই নতুন গাড়ি পারফেক্ট। কারণ হচ্ছে আপনি যখন পুরাতন গাড়িটা নেবেন, পুরাতন গাড়িটা কিন্তু আপনি আপনার পছন্দ মতন বা ইচ্ছা মতন আপনি চালাতে পারবেন না, সুবিধা মতো চালাতে পারবেন না। দেখা গেছে আপনার লং ডিস্টেন্সে যখন একটা ভাড়া থাকবে বা ভাড়া হবে, তখন কিন্তু আপনার ভিতর থেকে দুর্বলতা কাজ করবে বা কনফিডেন্স পাবেন না আপনি যে গাড়িটা নিয়ে আমি এত দূর যাবো, গাড়িটা রিটার্ন আসবে কিনা, বা গাড়িতে মূল্যবান অনেক সময় দেখা গেছে সবজি থাকে বা কাঁচামাল থাকে, এই জিনিসগুলো আমি মানে নিরবিচ্ছিন্ন ভাবে আমি ডেলিভারি দিতে পারবো কিনা। তো যাদের ভাড়া আছে, যাদের হাতে গাড়ি খাটানোর অপরচুনিটিস আছে, তাদের জন্য আমি সাজেস্ট করবো অবশ্যই তারা নতুন গাড়ি নেবেন। কারণ হচ্ছে আপনারা যখন নতুন গাড়ি নেবেন, তখন কিন্তু নতুন গাড়িতে ইনকামও বেশি হয়। ঠিক আছে, আপনার নতুন গাড়িতে কিস্তি আছে, কিন্তু কিস্তির পাশাপাশি কিন্তু নতুন গাড়িতে আপনার ইনকামও বেশি হবে, আপনার ট্রিপও বেশি দিতে পারবেন। সবকিছু মিলিয়ে কিন্তু আপনার আদার্স যে হ্যাসেল আছে, এগুলা কিন্তু আপনার নতুন গাড়িতে নাই। আপনার টেনশন ছাড়া কোনো কাজ দুনিয়াতে নাই। অনেকেই ভাবে যে আসলে টেনশন মুক্ত কাজ করব, আমি পুরাতন গাড়ি কিনবো, কোনো কিস্তির ঝামেলা নাই, ঝামেলা ছাড়া আমি গাড়ি কিনবো বা ঝামেলা ছাড়া আমি চলবো, মাথায় কোনো টেনশন না পায়। আপনি যদি কিস্তির টেনশন যদি না থাকে, আপনার পুরাতন গাড়ি কিনবেন, দেখবেন যে গাড়ির টেনশনটা আপনার মাথার উপরে চেপে বসেছে। কারণ হচ্ছে বা পুরাতন গাড়িতে আপনার বিভিন্ন ধরনের সমস্যা, যারা গাড়ির সেক্টরের সাথে জড়িত আছেন তারা অবশ্যই জানেন। আর যদি অনেকে আছেন যে আসলে নতুন গাড়ি সেক্টরে আসতে চাচ্ছেন, তাদেরকে আমি তাদের জন্য সাজেস্ট করবো যে অবশ্যই আপনারা একটু জেনে শুনে বুঝে আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা ডিসিশন গুলো নেবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ আপনারা আমার সাথে পরামর্শ করতে চান বা ইচ্ছা থাকে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমি আমার সাধ্য মতন আমার জায়গা থেকে আপনাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ কিছু আসলে ভিডিও আসলে বড় করা যায় না, কথা বলার মতন অনেক কিছুই আছে, অনেক কিছুই বলা যায়, কিন্তু মানে বেশি দীর্ঘ ভিডিও ভিডিও হইলে সেক্ষেত্রে আসলে দেখার আগ্রহ থাকে না বা অনেকেই বিরক্ত হন, যে কারণে আসলে আমি ভিডিও বড় করতে চাচ্ছি না। তো যদি এরপরেও কারো কোনো কোয়েরিজ থাকে, আমার যে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আপনাদের সহায়তা করার চেষ্টা করব। আর হচ্ছে বিশেষ করে আপনাদের আরেকটা অনুরোধ করতেছি, সেটা হচ্ছে আমার যে শোরুমটা উদ্বোধন হয়েছে ঠাকুরগাঁতে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বিশাল শোরুম। এখানে আমি 3টা গাড়ি রেখেছি, তারপরে কিন্তু আরো গাড়ি রাখার স্পেস আছে, হয়তো বা আরো গাড়ি ঢুকবে। তো আপনারা চাইলে এখানে এসে গাড়িগুলা কালেক্ট করতে পারবেন, আপনাদের কাঙ্ক্ষিত গাড়িগুলা আপনারা দেখে শুনে পছন্দ করে
নেওয়ার সুযোগ থাকবে। একাধিক গাড়ি আছে, আর আশেপাশে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। তো ধন্যবাদ দর্শক, আপনাদের সাথে আর আমি কথা বাড়াচ্ছি না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তো দর্শক, ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন, এই কামনায় আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।